আর শোভন এখন একটু চা ভালো তো আমাদের খুব ভালো লাগলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আকাশটা একদম পরিষ্কার। আজ আমাদের এক বন্ধুর বাড়িতে যেতে হবে ডিনারের জন্য, আমাদের ইনভাইট করেছে। তো দেখুন, সকাল সকাল আরেকজন উঠে বসে আছে। যেদিন স্কুল থাকে ঘুম থেকে উঠতে চায় না, আর ছুটির দিনে ঘুমাতে চায় না। বল, আমাকে একটা কথা বল, স্কুল যেদিন থাকে সেদিনকার ঘুম থেকে উঠতে চাস না, আজকে এত সকাল সকাল ঘুম দিয়ে উঠেছিস কেন? কেন উঠেছিস? কিন্তু তুই ভালো। সকাল সকাল আজকে রান্নাটা শুরু করে দিয়েছি। যদিও অন্য শনি রবিবার কিন্তু আমি দেরি করেই রান্নাটা করি, কিন্তু যেহেতু আজ শোভনকে অফিসে যেতে হবে, ওর গো লাইভ আছে, তার জন্য ওকে একটু ভাত খাইয়ে পাঠাবো, তাই রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আলু সেদ্ধ, ভাত আর এই ভাজা দিয়ে আর একটু ঘি দিয়ে শোভন ভাত খেয়ে চলে যাবে। আমি আর মাম্মা টিফিন করব বলে এখন এই মটরটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। যতক্ষণ মটর সেদ্ধ হবে ততক্ষণ আমরা চা বিস্কিটটা খেয়ে নিই। চলুন। সারা সপ্তাহ তো সময় পাই না একসাথে চা খাওয়ার, তো আজকে এখন বসে বসে চা খাচ্ছি। মানে আজকে হচ্ছে শনিবার, তো চাটা একসাথেই আমরা বসে খাওয়ার চেষ্টা করি। এখন বাজে সকাল 8টা মতো। দুপুরে আমি আর মাম্মা খাবো, তাই ব্রোকলি আলু ভেজে নিচ্ছি। আমাদের দুজনের হয়ে যাবে। শোভনের আস্তে আস্তে বিকেল 4টে বেজে যাবে, তাই ওর জন্য আর বেশি কিছু আমি রাখবো না। জানি না এসে আদৌ ভাত খাবে কি না অত বেলা করে। তো আমি প্রেসার কুকারে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটা এখন জল ঝেড়ে নিচ্ছি। আর আমার ভাতটাও হয়ে গেছে। শোভনকে এবার গরম গরম ভাত আমি দিয়ে দেবো। কালকে ইস্ট ওয়েস্টে গেছিলাম, সেখান থেকে কিছু মশলা এনেছি। এই দেখুন, এগুলোকে এখন জায়গা মতো আমাকে রাখতে হবে। মুড়ির প্যাকেটটাও এনেছি। এই দেখুন কত বড় মুড়ির প্যাকেট একটা, আমাদের 2 সপ্তাহ চলে যায়। এখান থেকে আমি এনেছি যে করলা, আর এনেছি ঢ্যাঁড়স। খুব একটা সবজি এখানে পাওয়া যায় না, তো যেটুকু পাই আর কি সেটুকু নিয়ে আসি। আর এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা আর গাটি কচু এনেছি, এই যে গাটি কচু। আর এনেছি এই যে এই পনিরটাই আমরা খাই। তো এগুলো সব জায়গা মতো এখন গুছিয়ে রাখবো। কালকে ইস্ট ওয়েস্ট থেকে আমি এই মাগুর মাছের প্যাকেটটাও এনেছিলাম। এটা ফ্রোজেন মাগুর মাছ। সাধারণত শনিবার আর রোববার করেই আমি মাছ মাংস ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। রবিবার কাজটা একটু কমই রাখি। শোভন এখন অফিসের দিকে বেরিয়ে পড়ছে। সাবধানে যেও, টাটা। আজকে কত সুন্দর রোদ উঠেছে, রাস্তাঘাট একদম ফাঁকা, কারণ স্কুল আজকে ছুটি, আজকে তো শনিবার। তো এই দেখুন কত সুন্দর ঝলমলে রোদ আজকে। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে স্নান করে পুজো দিয়ে আমি আর ছেলে লাঞ্চ করে নেব। তো দেখুন, আমি আর মাম্মা লাঞ্চ করতে বসে গেছি। আজ আমি বেশি কিছু রান্না করিনি, যেহেতু শোভন আজ দুপুরে আমাদের সাথে খাবে না, আর রাতেও আমাদের বন্ধুর বাড়িতে যেতে হবে, তাই মাম্মাকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। যেই শুনেছে বাবা অফিস থেকে ফিরে গেছে, অমনি ঘুম থেকে উঠে বাবার কাছে দৌড়ে গেছে। আর তার মধ্যেই টেমুর থেকে আমাদের কিছু অর্ডার করা জিনিসও এসে গেছে। আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, মাম্মার জন্য একটা ফ্যান অর্ডার করেছিলাম। এখানে যেহেতু ফ্যান নেই কোনো, তাই এই ছোট ফ্যান দিয়েই আমরা কাজ চালিয়ে নিই খুব গরম পড়লে। এই দেখুন, আমার একটা সেলফি স্টিকও এসেছে। আপনারা তো জানেন আজকে ডিনারে একটা ফ্রেন্ডের বাড়ি যাব আমরা, তো আমি রেডি হয়ে গেছি। মাম্মাকে কি পরাবো আপনাদের একটু দেখিয়ে দিই। মাম্মাকে এই শার্টটা পরাবো। দেখুন তো এই শার্টটা কেমন। তো এটা ওর মিমি দিয়েছিল যখন আমরা ইন্ডিয়ার থেকে ইউকেতে আসছিলাম। তো এই শার্টটাই ওকে আমি পরিয়ে নিয়ে যাব। এখন ঘরের কিছু কাজ আমি গুছিয়ে যাব, কারণ আসতে হয়তো আমাদের অনেক রাত হয়ে যাবে। আমরা এখন এসেছি আঙ্কেলের দোকানে, আমরা কটা জিনিস নেব, কারণ আমার ছোট তো বাচ্চাও থেকে একটু বড়, ওর একটা মেয়েও আছে, তো মাম্মার আর ওর জন্য কিছু জিনিস নিয়ে যাব। তো এখন দেখি মাম্মা কি পছন্দ করে, সেটা হচ্ছে দেখার বিষয়। আমাকে উঠাও। তোমাকে কোথায় ওঠাবো বাবা?
আচ্ছা আমি পেরে দিচ্ছি তোমাকে। কোনটা নেবে, কোন ফ্রুট জুসটা নেবে? অ্যাপেলটা নেবে? চলুন তাহলে এবারে চিপস নিয়ে নিই। আরেকজন চিপসের প্যাকেট নিয়ে কি খুশি দেখুন। তো দেখতে দেখতে শোভনও এসে গেছে, ওদের জন্য ফ্রোজেন নাগেটস নিচ্ছি আমরা। কিরম হাওয়া দিচ্ছে শুধু দেখুন আপনারা, আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ওই দেখুন আমি যাচ্ছি না বলে ওখানে দুজনে দাঁড়িয়ে রয়েছে। আমি এখন একটা আপেল গাছের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এই যে পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা আপেল গাছ। আপনাদের একটু সামনে থেকে দেখাই, এই দেখুন। আর দাঁড়ান একটা আপেল দেখাই বরঞ্চ, এই দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপেল গাছ। দেখুন কত রুটি রেখে দিয়েছে, যাদের প্রয়োজন আছে তারা কিন্তু এখান থেকে রুটি ফ্রিতে নিয়ে যেতে পারে। আপনারা দেখছেন এখানে একটা চার্চ, তো এটা হচ্ছে মাম্মার ভয় ভয় চার্চ। আমরা এসে গেছি আমার ফ্রেন্ডের বাড়িতে। এই যে মাম্মা, হাই কর মাম্মা। এসে থেকেই আমরা শুধু খেয়েই চলেছি। এই দেখুন মাম্মাকে আর ওর মেয়েকে দিয়েছে পিৎজা, ওরা পিৎজা খাচ্ছে আর কার্টুন দেখছে মজা করে। আজকে আমরা এসেছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, ওর নাম হচ্ছে অপরাজিতা, একটু হাই করে দাও। তো মানে আমরা এখানে যেহেতু পরিবারের থেকে অনেক দূরে থাকি, তো আমরা নিজেরাই নিজেদের খুব বন্ধু হয়ে গেছে। তো আমাদের ডিনারের জন্য ডেকেছে, প্রচুর আয়োজন করেছে, দেখতেই পাচ্ছ টেবিলে ভর্তি খাবার একদম। মানে আমরা সন্ধ্যাবেলা এসে প্রচুর কিছু খেয়েছি, প্রচুর আড্ডা দিয়েছি, আমাদের তো খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এখানে কেউ নেই সেরকম ফ্যামিলি, মা বাবা কেউ, তো কেউ একটা এলে মানে তাকে নিয়ে থাকতে খুব ভালো লাগে। ইভেন আমরা ভীষণ মানুষজন ভালোবাসে, এখানে দীপিকাকেও আমি দেখেছি, ও খুব মানুষজন ভালোবাসে, তো সেই জন্য আমাদের বন্ডিংটাও হয়েছে। আর একসাথে কিছুই না, একসাথে একটু আড্ডা মারা, এটাই মেন। তো এরকম ভাবেই আনন্দে থাকতে চাই, কি বলবো, তাই না? মানে খুব খুব মজা করেছি, বিশেষ করে বাচ্চাগুলো খুব মজা করছে আজকে, ওরা ওদের মতো করে টাইম স্পেন্ড করছে, তো এটা দরকার, এটা একটা অক্সিজেন। তারপরে একদম মানে এখানে কাউকে পায়ও না বাচ্চারা, তো আমাদের বাচ্চারা নিজেরা নিজেদের বন্ধু হয়ে যায় আর কি। তো আমার তো খুবই ভালো লাগছে। তো এখন আমরা ডিনার করব। ডিনারে যে কত কিছু আয়োজন করেছে ওরা, সেটা আর বলে বোঝানো যাবে না। এই দেখুন আছে পোলাও, আছে বেগুনি, আর আছে পিৎজা, চিকেন কষা, স্যালাড, জুস, আরও কত কি করে যে এত খাবার একসাথে খাবো সত্যি ভেবে পাচ্ছি না। ও আমের চাটনিও কিন্তু আছে এর সাথে। চলুন তাহলে ডিনারটা করতে বসে যাই। এই দেখুন আমি বসে বসে গরম গরম বেগুনি খাচ্ছি। আসলে এখানে চপ জাতীয় কিছু পাওয়া যায় না, তো কেউ যদি আলুর চপ, বেগুনি এগুলো ভেজে দেয় তো আমাদের তো খুশির আর সীমা থাকে না। আমাদের ডিনার হয়ে এসছে, এবার কিন্তু আমরা টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দেব। এখন বাজে রাত 10:30। গল্প করতে করতে প্রচুর রাত হয়ে গেছে, গল্প তো শেষই হয় না কখনো। যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক খুশিতে থাকবেন। টাটা।